শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। আমরা আজ শিখব হচ্ছে সাধারণ জ্ঞান। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা হবে জনপদ সম্পর্কে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে থেকে একটা প্রশ্ন আসেই। যেমন ২২ এ আছে, ২৩ এও আছে, ইনশাআল্লাহ ২৪ এ আসবে, ২৫ এও আসবে। এরকম করে আসতেই থাকবে ইনশাআল্লাহ। তো এইভাবে করে আমাদের এই জিকে সম্পর্কে ভালো কিছু তথ্য ২৪, ২৫, ২৬ সালে তোমরা যারা ২৭, ২৮ যারা পরীক্ষায় থাকবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জনপদ। তো এই জনপদ সম্পর্কে আমরা এবারে জানব। তো এবারে জনপদ জানার জন্য আমাদের দরকার, দেখো জনপদ সম্পর্কে আমরা জানব যে জনপদ। তো জনপদ সম্পর্কে আমরা জানবো প্রথম টপিক। তোমাদের যারা বই জিকে আছে দেখবা যে যারা বিভিন্ন বই কিনছো যে সাধারণ জ্ঞানের জন্য, সে বইয়ে দেখবে শুরু হয়েছে জনপদ দিয়ে শুরু হয়ে গেছে। তো আমরা এই জনপদ জিনিসটা কি আগে একটু ভালো করে বুঝি। হ্যাঁ, জনপদ হচ্ছে আমাদের প্রাচীন আছে না, প্রাচীনকালে ওই আমরা যেগুলো এখন বলি না, এই এটা কি, এটা পুরান ঢাকা, এরা হচ্ছে নতুন ঢাকা, এরা হচ্ছে ৩০০ ফিট, এরই কোথায়, এরা হচ্ছে উত্তরা, এরা কি, এরা এরা এক একটা নাম দিয়েছি না। তো তখন ওই ইয়ার সময় এক একটা স্থান এরকম করে পুরাতন স্থান ছিল, যে এগুলাকে এক একটা নাম দেওয়া হতো জনপদ। তো এগুলো এই জনপদের এক একটা নাম দেওয়া হয়েছিল তখন। তো এগুলো জনপদ, এগুলো জনপদ বলা হতো। তো আমাদের এই যেমন আমরা হচ্ছে ঢাকায় আছি, তো এই ঢাকা এটা ছিল হচ্ছে বঙ্গ, তো এটা হচ্ছে বঙ্গ জনপদ। তো এইরকম জাতীয় হতে পারে। তো জনপদ এইভাবে করে আমাদের জানি। তো একটা জিনিস হচ্ছে জনপদ আমরা শিখব। তো জনপদ আমরা আগে চিত্রের মাধ্যমে দেখব। যে কোনো কিছু পড়ার আগে চিত্রের একটু নজর দিয়ে আসলাম। হ্যাঁ, আরও কিছু দিয়ে আমরা বিশিষ্ট থেকে শুরু করে অনেক কিছু আমরা তথ্য জানবো। তো ওগুলোতে আমরা যখন ধারাবাহিকভাবে যাব তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে সাধারণ জ্ঞান কিভাবে কাজ করতে হয়। তো সাধারণ খেয়াল করো, আমরা জনপদ সম্পর্কে জানবো। তো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে এখানে কি ছিল, তে এখানে কি ছিল, এখানে কি ছিল, এগুলো একটু আনা লক্ষ্য করি। এখানে কি ছিল, এখানে কি ছিল, একটু আনা লক্ষ্য করি। এখানে কি ছিল, এখানে কি ছিল। তাহলে এখন আমরা জনপদ সম্পর্কে জানতেছি। তো এখানে আমরা জনপদ সম্পর্কে জানবো। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, প্রথম থেকে আসি। তো পন্ডু, তো এগুলা হচ্ছে মোট জনপদ হচ্ছে এই পন্ডুরা থেকে শুরু করে এখানে রাডো পর্যন্ত অনেক কিছু লাগবে। তো যে করে লাগবে সেটা আমরা দিয়েছি। মোট ১৬টা তখন মনে হয় জনপদ ছিল এরকম জাতীয়, কিন্তু প্রসিদ্ধ ওইতে ৮-১০টা বেশি ছিল। তো ওগুলো নিয়ে আমরা আলোচনা করব, কারণ বাংলাদেশে এর মধ্যে থেকে আবার কিছু অংশ ভারতে চলে গেছে, আবার ইয়ে চলে গেছে। তো আমরা এই যেগুলা লাগবে বাংলাদেশ, যেহেতু আমাদের জিকেতে বাংলাদেশ সম্পর্কে জানতে বলতে, তাই বাংলাদেশের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো বেশি পড়ব। তো আমরা, তো দেখো পনেরো হচ্ছে বগুড়া, হচ্ছে মহাস্থানগড়। বগুড়া হচ্ছে পরীক্ষায় যদি বগুড়া না লেখা থাকে, মহাস্থানগড় থাকলে সেটা উত্তর। রংপুর, দিনাজপুর, রাজশাহী, তার মানে ওইদিকে আমাদের হচ্ছে উত্তরবঙ্গের ওইদিকে। তাহলে এখন চিন্তা করো, এটা একটা না দেখে আসি, এই যে দেখো ১৫ এইদিকে আছে, আমাদের নওগাঁ আছে। এরকম তোমাদের এরকম যদি বলা না হয়, যদি এরকম বলা হয় যে মহাস্থানগড় কোন জনপদে অবশ্যই ১৫, যদি মহাস্থানগড় যদি না পড়া হয়, যদি অন্য একটা বলা হয় যে আমাদের বলা হয় হচ্ছে কি পাহাড়পুর, নওগাঁ পাহাড়পুর কোন জনপদে, একটা স্থানের নামও বলতে পারে। তখন তুমি বলবা যে আচ্ছা নওগাঁ যেন কোন জনপদে, নওগাঁর ওই এরিয়া, বগুড়া ওই দিকে এরিয়া কোন যেন পড়ছে, ওহো বগুড়া হচ্ছে ১৫-র মধ্যে বগুড়া, তাহলে এরা হচ্ছে ওই জন্য। তো তোমাকে ওই স্থানের নাম দেওয়াও বলতে পারে। একটা কথা মনে রাখো, তুমি খালি এটা পড়ে গেলা যে এই দূরে যে এই বগুড়া, রংপুর এলাই লেখা থাকবে তা না, ওরখানকার স্থানের নাম লেখা থাকবে। বগুড়ার একটা প্রসিদ্ধ স্থানের নামও বলতে পারে। মনে যাতে থাকে সেই জনপদের নাম লিখতে হবে তোমাকে। ওকে, তারপরে বরেন্দ্র, এই রাজশাহীর হচ্ছে উত্তরাংশে, বগুড়ার পশ্চিমাংশে, রংপুর করতে স্যার এখানে তো রংপুর দেখতেছি, এখানেও দেখতেছি। এরা আমি একটা কথা বলি যে একই সাথে দুটো অপশন একসাথে থাকবে না। একটা কথা বলি যে রংপুর হচ্ছে কোন জনপদের মধ্যে, ওখানে দেখবো যে বরেন্দ্র দেওয়া আছে, ১৫ দেওয়া আছে, দুটো একসাথে থাকে না, ওটা কইলাম না। আর একসাথে যদি থাকে, তুমি যদি দুটাই জানো তো দুটাই অ্যান্সার পূরণ করা, মেডিকেলে দুটাও পূরণ করা যায়, সমস্যা নাই। কয় হচ্ছে ২-৩টা থাকে, ৩টা পূরণ করা লাগবে।
বুঝছো? আর যদি ফাঁকা থাকে ওটা ফাঁকাই রাখতে হবে, আর যদি উত্তর না থাকে, আর যদি তিনটা কেন, যদি উত্তর হয় তিনোটাই দিতে হবে, যদি চারটা তো চারটাই পূরণ করতে হবে। তোমরা হয়তো বা এটা শুনছো নাকি তার নাম। তো যাই হোক, তো এবং বঙ্গ, বঙ্গ হচ্ছে ঢাকা, কুষ্টিয়া, ময়মনসিংহ, এই হচ্ছে কুমিল্লা, হচ্ছে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, এই নোয়াখালী, এগুলো। তো এরা মুখস্থ রাখবা। তো আমরা এখানে চিত্রের মাধ্যমে একটু না দেখাচ্ছি এই যে এই অঞ্চলগুলো, এই অঞ্চলে আমাদের হচ্ছে কি, এই দেখলাম হচ্ছে বঙ্গ, এই অঞ্চলব্যাপী। এটা হচ্ছে ঢাকা, এখানে ঢাকা আছে, তারপরে এখানে হচ্ছে তো কুমিল্লা, হচ্ছে ময়মনসিংহে, কুষ্টিয়া, এগুলা সবগুলো আছে, একটু খেয়াল করে রাখো। সমতট কুমিল্লা আর কি নোয়াখালী, তো সমতট কুমিল্লাই বিশেষ করে ধরা হয়। তো সমতট কুমিল্লায় হচ্ছে সমতট, এখানে এই যে কুমিল্লা, এই জায়গাটায় আছে কুমিল্লা, আর হচ্ছে নোয়াখালী। তারপরে হচ্ছে হরিকেল, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হরিকেল হচ্ছে সিলেট, বা চট্টগ্রাম, ত্রিপুরা, এগুলা। ত্রিপুরা হচ্ছে আমাদের, দেখো এখানে হচ্ছে হরিকেলটা একটু দেখে আসি, যে হরিকেল দেখো, যে এখানে আমাদের হরিকেল আমরা পেলাম সিলেট আর কি চট্টগ্রাম, ত্রিপুরা, এতে হরিকেল। তো একটা খেয়াল করো, হরিকেল এটা, তাহলে হরিকেল এখানে দেখো, এখানে সিলেট আছে, এখানে চট্টগ্রাম, তাহলে এই পাশেরটা এই ত্রিপুরা, তার মানে এই পাশেরটা হচ্ছে কি হরিকেল। তো এরা হচ্ছে সমতল, দেখাতে ত্রিপুরা, তারপরে এই হরিকেল, এইগুলা, এই সিলেট, তারপরে কি চট্টগ্রাম। তোমার একটু একটা চিত্র দেখে খেয়াল করলে এইভাবে চিন্তা করো, চোখ মুজে একটা চিন্তা করবা, এইভাবে লেখ করতেছি, অ্যান্সার করতে করতে খেয়াল করবা যে হরিকেল তো এই পাশে ছিল, এই পাশে গিয়ে ওই যে নিচের দিকে একটু চট্টগ্রাম দিকে ছিল। যদি বলা হয় ওই যে সেট মাটির দ্বীপ ওই দিকে, যদি বলা হয় বা চট্টগ্রামের কোনো একটা অংশ বলা হয়, তাহলে কি হবে হরিকেল, মনে থাকে। তারপরে কি গৌর, চাঁপাইনবাবগঞ্জ, এটা মালদা, মুর্শিদাবাদ, এটা যদি নাম মনে রাখো তাও তো দরকার নাই, এটা হচ্ছে ভারতের মধ্যে চলে গেছে, এই চাঁপাইনবাবগঞ্জটা মনে রাখলে চলবে। তো মালদা, মুর্শিদাবাদ, তাহলে আমাদের গৌর পেয়ে গেলাম। তারপরে হচ্ছে কি, হচ্ছে গৌরব পর হচ্ছে চন্দ্রদ্বীপ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, হচ্ছে মাদারীপুর, তো এগুলো মনে রাখবা। আর তাম্রলিপ্ত মেদিনীপুর হচ্ছে জেলা, আর রাডো হচ্ছে কি বর্ধমান জেলা। তো এইভাবে করে তোমার এটা মুখস্থ করে নিবা, এই চারটা মুখস্থ করলেই তোমার হয়ে যাচ্ছে। এই দেখবা এখন এই চার্টের উপর দেখবা, দেখো সিলেট কোন প্রাচীর, এটা দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24, মানে গতবারই দিয়েছে হরিকেল। সিলেট কোন প্রাচীন জনপদে হচ্ছে অন্তর্ভুক্ত, হরিকেল। একটু আগে পড়ে আছি, এই যে সিলেট কইরে, সিলেট, এই তো সিলেট হরিকেলের মধ্যে। তারপরে আমাদের আর একটা প্রশ্ন আছে, যে কি আছে দেখো তো, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি, এই 15। একটা কথা বলি, এই প্রশ্নের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে তোমাকে অপশনের উপর ডিপেন্ড করবে এটা। দেখো দেখো এখানেই কিন্তু হরিকেল, 15, এই চারটায় সব কিছু দেওয়া আছে, গৌর, তাম্রলিপ্ত, এখান থেকে দেওয়া আছে, যে কোনো চারটা যদি দেওয়া থাকে তাহলে এটার মধ্যে উত্তর হবে সবচেয়ে প্রাচীন হচ্ছে 15। মনে থাকবে সবচেয়ে প্রাচীন, এমসিকিউ আসতে পারে যে সবচেয়ে 15 না লেখায় মহাস্থানগড় লেখা থাকতে পারে, বগুড়া লেখা থাকতে পারে, যে কোন এইরকম করে এই লেখা থাকতে পারে, যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি, যদি বগুড়া লেখা থাকে তাহলে ওটাই উত্তর হবে, বা মহাস্থানগড় লেখা থাকলে ওটাই উত্তর হবে, এখানে যদি অপশনের মধ্যে। তাহলে সবচেয়ে এইগুলোর মধ্যে যদি দেওয়া থাকে তাহলে সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে কি এই, এরা পাবো। আর একটা প্রশ্ন হচ্ছে মনে রাখো, যে এর সবচেয়ে প্রাচীন জনপদ, আর যদি এইরকম হয় যে এখানে দেওয়া আছে বঙ্গ, এখানে দেওয়া আছে এলা জনপদই না, তখন ওই বঙ্গই উত্তর দিতে হবে। দেখা গেল তিনটা অপশন কোনো জনপদই না, কিবা নাম দেওয়া আছে, অন্য একটা নাম দেওয়া আছে, কোনটা নাম অন্য নাম দেওয়া আছে। তো এখানে হচ্ছে, এখানে যদি দেওয়া থাকে হচ্ছে বঙ্গ, তখন ওই বঙ্গই উত্তর দিতে হবে। অন্য একটা নাম তিনটা দেওয়া আছে যেটা জনপদই না, তাহলে এরকম হতে পারে, তখন তাহলে বঙ্গ দিতে হবে। কিন্তু প্রশ্ন যদি বলে প্রাচীন জনপদ, তাহলে 15ই দিবা যদি থাকে অপশনে। এখন যদি 15 না থাকে, যদি একটাই খালি থাকলে হরিকেল, আর বাদ বাকি মনে করো উল্টাপাল্টা অনেক কিছু দেওয়া আছে, মানে যেগুলো হচ্ছে কি ওই জনপদই না, তখন তোমাকে হরিকেলই দিতে হবে। কিন্তু মনে রাখো থাকে এগুলা অপশনের মধ্যে যদি থাকে 15 থাকলে 15 দিতে হবে, নাহলে মহাস্থান থাকতে পারে, এটা থাকতে পারে। তাহলে চিন্তা কর যে আমাদের এইভাবে করে আমাদের কি জনপদ সম্পর্কে এমসিকিউ থাকে। তো এইভাবে এই কটা এমসিকিউ পড়ো, গ্যারান্টি যদি জনপদ থেকে প্রশ্ন হয় গ্যারান্টি এখান থেকে হবে, কথা বুঝছো না? তো এরা হচ্ছে আমি বললাম যে গ্যারান্টি দিয়ে দিলাম।
কেন? তো এ হতে কাহিনী। তো এবারে থাকার সম্ভাবনা বেশি। একটা হয়তো সবচেয়ে দেখো একটা জিনিস খেয়াল করো যে এই যে মনে করো উম, সবচেয়ে প্রাচীন জনপদ পন্রু এলা এ একটা করে মুখস্থ করে নেও হচ্ছে পণ্যনগর বর্তমান নাম কি মহাস্থানগড় এইভাবে করে ফেলবা। তো এইভাবে করে থাকতে পারে, কথা বুঝছো? তো এই যে হরিকেলে এটা এই যে চট্টগ্রাম সিলেট এটা মনে রাখো। তো এরকম করে এই জিনিসগুলো হচ্ছে তথ্য এমসিকিউ। তো এমসিকিউ গুলো আবার আমি তোমাদেরকে এই যে বেশি বেশি প্র্যাকটিস করার জন্য এই যে কতগুলো এমসিকিউ দাঁড় করাই দিছি, যে অনেকগুলো এমসিকিউ এরকম দাঁড় করাই দিছি, যে এইভাবে বিভিন্ন চাকরি পরীক্ষাও দিয়েছে। দেখো এই যে বিসিএসএ দিছে, বিসিএসএ দিছে, তারপরে বিসিএসএ দিছে, তারপরে বাংলাদেশের রেলওয়ে দিছে, তাতে তারপরে এই যে দেখো কত এই যে নবম শিক্ষক নিবন্ধনে দিছে। তো এই দেখো কত জায়গায় এই প্রশ্নগুলো আছে। সো তাহলে এই জিনিসগুলো হচ্ছে কমন, এগুলো হচ্ছে চাকরি পরীক্ষায়ও আসে। তো এই জন্য বলছি এগুলো এমনি একটা প্র্যাকটিস করলা, যে আমি জনবাদ তো বুঝি প্রত্যেকটা একটা একটা প্র্যাকটিস করি, তাহলে পেয়ে দাও। এই যে বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি, এরা কিন্তু পরীক্ষায় দিয়েছে 15। তাহলে 15 বর্তমান নাম কি, এই যে মস্তানগড়, কথা বুঝছো? আহ, এইভাবে করে তোমার প্রত্যেকটা অ্যান্সার করা যাবে, কথা হচ্ছি। তো তুমি প্র্যাকটিস করার জন্য এইভাবে করে উত্তরগুলো মুছায় রাখা, এভাবে উত্তর করার চেষ্টা করলা যে পারি কিনা। তো এইভাবে করে আমাদের কিন্তু করতে হয়। এগুলো আমরা প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিছি এক জনপদের উপর এত, যেহেতু জনপদের উপর প্রশ্ন পরীক্ষা আসে। তো এইভাবে করে প্রত্যেকটা টপিক মনে করো যে এই আমাদের পাল বংশ সেন বংশ থেকে শুরু করে এগুলা যতগুলো বংশ টংশ আছে সবগুলো নিয়ে একটা টপিক বানালাম, তারপরে মুক্তিযুদ্ধ সম্পর্কে টপিক বানালাম। এইভাবে করে সাজায় সুন্দর করে তোমাদের পড়তে হবে, তাহলেই তুমি 10টায় 10টাই কম পাবা। তো এইভাবে পড়তে হবে আর এইভাবে করে প্র্যাকটিস করতে হবে অনেকগুলো এমসিকিউ। তো আজকে এই পর্যন্ত, আর একটা ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।